জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখের সকালে আয়োজন করে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার। চারুকলা থেকে জাদুঘর মোড় ঘুরে টিএসসি, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনে দিয়ে এ শোভাযাত্রা আবার চারুকলায় ফেরে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে চারুকলার সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এবারে শোভাযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শোভাযাত্রা শুরুর দিকে ছিল অশ্বারোহী, তারপর পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সবশেষে শোভাযাত্রার প্রধান ব্যানার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও শিক্ষকেরা। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার চারুকলা অনুষদে এসে সকাল ১০টা ৫ মিনিটে শেষ হয় শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় মোট ৫টি প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোটিফগুলো আলাদা আলাদা বার্তা বহন করে। আমাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালন করছি। সবাইকে এত রঙে রঙিন, সবাইকে দেখতে ভালো লাগছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা এই বছর পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে পারছি, আমাদের ভালো লাগছে খুব। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। বৈশাখের খুবই ভালো অনুভূতি লাগতেছে আমাদের। আমরা আজকে আসছি টিএসসি ঘোরার জন্য, মেলা দেখার জন্য। আমি তো কোনোদিন ঘুরি না এখানে, এই প্রথম মাসে এখানে ঘুরে দেখলাম, এখানে অনেক আনন্দ। রমনার বটমূলে আসলে আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পহেলা বৈশাখ আমাদের সবকিছু নতুনভাবে শুরু করার তৌফিক দিক। বাংলাদেশি যারা বসবাস করে, সেটা যে ধর্মেরই হোক না কেন, সবাই উৎসব। আমার নাতিকে নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। আমরা আগে এখানে আসতাম, দীর্ঘদিন আসতে পারিনি, এখন এবারে এসে খুবই ভালো লাগছে। আনন্দ উৎফুল্ল, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ। অবশ্যই একটু পার্থক্য আছে গতবারের থেকে। সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। আর মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। অনুভূতি তো অবশ্যই ভালো, আসতে পারছি এত সকাল সকাল, এটাই অনেক কিছু। এর আগে প্রায় মনে হয় ৮ বছর পরে আসছি আমি, এরকম হবে। আর বাচ্চাকে প্রথম নিয়ে আসছি। আমি তো আমার বিয়ের আগে আসছিলাম প্রায় ১০-১২ বছর আগে। আজকে ফ্যামিলিকে নিয়ে আসছি, সকাল সকাল আসছি এই র্যালি দেখার জন্য, এই আনন্দ করার জন্য, বাংলার ঐতিহ্য বাচ্চাকে দেখানোর জন্য নিয়ে আসছি আজকে। মোরগ নতুন সূচনা, জাগরণ ও আলোর আগমনের প্রতীক হয়ে অন্ধকার দূর করার ইঙ্গিত দেয়। দোতারা বাঙালির লোকসঙ্গীতের প্রাণ হিসেবে আমাদের সাংস্কৃতিক শিকড়কে তুলে ধরে, পাশাপাশি বাউল শিল্পীদের অবমূল্যায়নের প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদার কথাও স্মরণ করিয়ে দেয়। আমরা প্রতিবার এই র্যালিতে অংশগ্রহণ করি। এবার ওরা শুধু ভার্সিটির, ওরা চারুকলার, ওরা আর পুলিশ, ইয়ারা, স্কাউটরা এই অংশগ্রহণ করেছে। আমরা বাইরের জনসাধারণ কমই ছিল, আমরা ওই র্যালি থেকে বাইরেই ছিলাম। এটা তো কাদের? আমাদেরই অনুষ্ঠান, আমাদের বাঙালিদের অনুষ্ঠান, তা আমরা কেন অংশগ্রহণ করব না? শুধু যদি ওরাই তৈরি করে, ওরাই অংশগ্রহণ করে, তাহলে তো আর এটা মানে আমাদের জন্য হলো না। আমি যেহেতু আলপনা নিয়ে কাজ করি, আমার একসাথে দুইটাই হয়ে যায়। আমার আলপনাও হয়, আমার ঘোরাঘুরি হয়। আমার ভালো লাগার জায়গা এটা। আলপনার অনেক রকম ডিজাইন হতে পারে, কুলো, তারপর প্রজাপতি, ছোট বাচ্চাদের জন্য ঢোল, হাত পাখা, বর্ষবরণ, এসো হে বৈশাখ, পান্তা ইলিশ, মাছরাঙ্গা ইলিশ। নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরের আদলে নির্মিত কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি ও আভিজাত্যের প্রতীক। শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।